ক্ষমতা এসে এটা একটা বড় ঘোষণা রাজ্যের বিজেপি সরকারের। 1 জুন থেকে মহিলারা যখন সরকারি বাসে ট্রাভেল করবেন তাদের কোনো টাকা লাগবে না। সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি। সরকারের সিদ্ধান্তকে মহিলারা স্বাগতও জানিয়েছেন। কথা বলবো, সুস্মিতা রয়েছেন আমাদের সঙ্গে। সুস্মিতা, নিখরচায় বাস যাত্রা এটাও একটা বড় পদক্ষেপ বিজেপি সরকারের, মহিলারা কি বলছেন? দেখো, মহিলাদের নিখরচায় বাস যাত্রা, সরকারি বাসে মহিলাদের ভাড়া লাগবে না 1 জুন থেকে, একথা বিজেপি সরকার তারা ঘোষণা করেছে। এমন একজন মহিলার সঙ্গে এবার কথা বলবো, তিনি শুধু ঘরে বাইরে একসঙ্গে সামলান এমন নয়, তিনি বহু মহিলার পাশে দাঁড়ান, যারা অত্যাচারিত হয় তাদের পাশে দাঁড়ান। আপনার সঙ্গেই কথা বলি, নিখরচায় বাস যাত্রা, আপনি তো বহু মহিলা যারা অন্যায়ভাবে বাধা পড়েছিলেন কোনো একটা জায়গায়, সেখান থেকে আপনি তাদের উদ্ধার করেছেন, কতটা স্বাধীন হবে? নিশ্চয়ই স্বাধীন তো হবই। স্বাধীন হওয়াটা কোনো স্বাধীন আমরা হয়তো আক্ষরিক অর্থে শুনতে খুব অদ্ভুত লাগে যে কেন এখন স্বাধীনতার কথা বলছি, কিন্তু এই যে বিজেপি আসার পর আপনি এই যে মহিলারা দাঁড়িয়ে আছেন এদেরকেও জিজ্ঞেস করুন, এই যে বাইরে বেরিয়ে মনে হচ্ছে আই এম সেফ, আই মিন সেফ হ্যান্ড। আগে মনে হতো 8টার মধ্যে সময় বেঁধে দেওয়া হয়েছে, 8টার মধ্যে ঘরে ঢুকতে হবে, বাস পাবো কি পাবো না, বাস ভাড়া দিনে দিনে বাড়ছে। তো এখন সেই চিন্তাগুলো অ্যাটলিস্ট আমরা যারা আর্ন করছি তাদের কথা আলাদা ভাই, কিন্তু যে মহিলারা ঘরে কাজ করে, ঘরের ছোটোখাটো কাজ করছে, ছোটোখাটো ব্যবসা করছে, তাদের পক্ষে এই ছোট ছোট জিনিসগুলো খুব ম্যাটার করে। তো আমরা মনে করি 1,500 টাকা 3,000 টাকা কি অল্প একটু বাসের ভাড়া দিয়ে কি হবে, অনেক কিছু হয়, অনেক কিছু হয়। এই ছোট 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 মহিলারা যারা হাউস ওয়াইফ না, তাদের জন্য এগুলো ভীষণ ম্যাটার করে। একটু কিছু কারোর জন্য কিনে দেয়া, একটু ভালো লাগার, হয়তো ফুল রাখতে চান বাড়িতে, কিন্তু ওগুলো আজে বাজে খরচা, ওগুলো করবার দরকার নেই। কি দরকার আছে ফুল কিনবার? কিন্তু এই যে 3,000 টাকাটা হাতে পাবেন, ওই ছোট্ট একটু 10 টাকার ফুল, সেটাই কিন্তু তাদেরকে ভীষণ আনন্দ দেবে। যে মহিলা রোজকার বাইরে যাতায়াত করেন তার পক্ষে বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি। কলেজ পড়ুয়া, তার সঙ্গে কথা বলি, রোজ কলেজে যাতায়াত, সরকারি বাস প্রেফারেন্স অবশ্যই, তার কারণ বাসের ভাড়া যেমন বাড়ছে, দিদিও বললেন কতটা সুবিধা হবে বাস ভাড়া। বাস ভাড়া একদমই সুস্মিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা দুটো পয়েন্ট জানিয়ে কথা বললাম। সরকারের দুটো টার্গেট, এক হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার, আর একদিকে হচ্ছে মহিলাদের নিখরচায় সরকারি বাসে যাত্রা। এর পাশাপাশি নারী স্বাধীনতা, কে কি পড়বে, কিভাবে চলবে, এই সমস্ত কিছুতেও স্বাধীনতায় জোর দেওয়া হয়েছে। আবারও চলে যাব, সুস্মিতা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুস্মিতা, সরকারের 7 যে টার্গেট, প্রথম 3টে টার্গেটই আমরা জানিয়ে কথা বলছি, সেগুলো একেবারে উইমেন সেন্ট্রিক, এবং সত্যি নারী স্বাধীনতা থাকাটা কতটা দরকার এটা আমরা আরজিকর পরবর্তী সময়ে নারী স্বাধীনতার পাশাপাশি নারী নিরাপত্তা, এই সমস্ত কিছু নিয়ে মানুষকে সরব হতে দেখেছি। তোমার সঙ্গে যারা রয়েছেন তারা কি বলছেন? দেখো, আরজিকর থেকে আরম্ভ করে দুর্গাপুর কিংবা এই সাউথ ক্যালকাটা ল কলেজ, এই গোটা ঘটনাটাই চোখে আঙুল দিয়ে রাজ্যের প্রত্যেকটা মহিলাকে দেখিয়ে দিয়েছিল নারী ক্ষমতায়ন, নারী স্বাধীনতা কতটা গুরুত্বপূর্ণ অন্তত আমাদের রাজ্যে। এবং আরও একবার কলেজ পড়ুয়ার সঙ্গেই কথা বলবো, যে কথা তুমিও বলছিলে, নারী স্বাধীনতা, নারী ক্ষমতায়ন অন্তত আমাদের রাজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমরা যখন খুশি তখন বেরোতে পারি, যা খুশি পড়তে পারি। রাজ্যের নারী শিশু সুরক্ষা কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল তিনি ঘোষণা করলেন, এটা কতটা নিজেকে সেফ ফিল করাচ্ছে বা কতটা পজিটিভ? এতদিন শুনে এসেছি যে যদি কোনো ঘটনা ঘটে সেটা ছোট ঘটনা, রাত 8টার পরে কি বেরোনোর কি দরকার ছিল? তো যখন আমরা মেয়েরা যারা পড়াশোনা করছে এখনো অবধি, যারা নিজের পায়ে দাঁড়ানোর কথা ভাবছে, যারা বিভিন্ন সেক্টরে কাজ করছে, ধরো আজকে এই তোমরা জার্নালিস্টরা, তাদেরও তো রাতের দিকে কাজ করতে হয়। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি 24x7 জন্য মুখ্যমন্ত্রী। আমাদের এটা ভাবনা ছিল যখন রাত 8টার পরে তিনি বিভিন্ন জায়গায় পৌঁছে যেতেন, তখন কি নিজের নারী সত্তাটাকে বাড়িতে লকারে বেঁধে দিয়ে যেতেন? তিনিও তো একজন নারী, তাহলে তার রাজ্যে মেয়েরা কেন সুরক্ষিত হবে না? এই জায়গাটা আমাদের সত্যি খুব দরকার ছিল। যারা আমরা চাকরি করব তাদের ভাবতে হবে নাকি রাত 8টার মধ্যে ঢুকতে হবে, এটা আমাদের ভাবতে হবে নাকি আমি কি পড়ে আছি তার উপর আমার উপর প্রশ্ন উঠবে। মাননীয় মুখ্যমন্ত্রী বলবে এটা ছোট ঘটনা, ওরা দুষ্টু ছেলেরা করেছে, তাদের সাহস দেবে না, তাদের আশ্রয় দেবে না সরকার। এটা আমাদের জন্য খুব দরকার ছিল। মেয়েরা নিজের মতো পড়বে, মেয়েরা নিজের মতো জামা কাপড় পরবে, নিজের মতো চলাফেরা করবে, নিজেদের মতো শান্তিতে স্বাধীনতার সাথে বাঁচবে। আরো একবার আপনার সঙ্গে কথা বলি, বাড়িতে মেয়ে রয়েছে, আপনি নিজেও বাইরে বের হন, রাত্রে যখন ইচ্ছে তখন বেরোতে পারেন, যা খুশি তাই পড়তে পারেন, অবশ্যই সেটা শালীনতা বজায় রেখে, আপনার সবাই সেটা জানি, স্থান এবং কালপাত্র বিবেচনা করে অবশ্যই সেটাই। এবং এই যে ঘোষণা রাজ্যের মন্ত্রীর, তার কথায় কতটা উদ্বুদ্ধ হচ্ছেন, তার কথায় কতটা নিরাপদ মনে হচ্ছে? এখন নিজেকে নিজে মনে হচ্ছে আমি অনেকটা সেফটি আছি।
তো আগে অসুস্থ ছিলাম, এখন সুস্থ হয়ে গেছি। এইটুকুনি আমরা বলছি যে যে সরকার এসছে আমাদের হয়ে, খুব তাকে ধন্যবাদ দিচ্ছি আমি। কতটা সেফ ফিল করছেন এখন? প্রচুর সেফ ফিল করছি। আগে তো মানে এটা ভাবাই যেত না যে আমরা সেফটা আছি। Women safety। সেই তুলনায় আমরা অনেক এবং এই যে আমরা বারবার বিভিন্ন সময় নারী নিরাপত্তা, নারী স্বাধীনতার কথা বলি, মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি বললেন যে হ্যাঁ, মহিলারা যখন খুশি বেরোতে পারে, সেখানে তাদের স্বাধীনতায় কোনো রকম কোনো বাধা নেই, তারা যা খুশি পড়তে পারে। এই কথাটায় মহিলারা আশ্বস্ত হয়েছে। মন্ত্রী কি বলেছেন আগে শোনাই। আমি একজন সাধারণ মহিলা হয়ে আমার মহিলা বোনেদের বলতে চাই, মাথা উঁচু করে বাঁচবো, যেখানে যখন বেরোবার হবে দরকার হবে তখন বেরোবো, যা খাবার ইচ্ছে হবে খাবো, যা পোশাক পরার ইচ্ছে হবে পরবো। আমাকে কেউ মরাল পুলিশিং কেউ করবে না। আর পুলিশের কাছে গিয়ে যে পুলিশ আগে এফআইআর নিত না, বলা হতো মিউচুয়াল করে নেবার জন্য, 0 এফআইআর, যেখানেই যাবে পরে ইনভেস্টিগেশন হবে, আগে মহিলার যে কমপ্লেন আগে নিতে হবে। এই কথা শুনে একজন মহিলা হিসেবে আমিও আশ্বস্ত। তার কারণ রাত 8টা তারপরে বেরোলে আমার কি হবে? আমি কোনো বিপদে পড়বো না তো? আমার নিরাপত্তা বজায় থাকবে তো? এইগুলো নিয়ে যদি আমাকে ভাবতে হয়, তাহলে সত্যিই তো আমার স্বাধীনতা এই রাজ্যে থেকে নেই। কিন্তু না, আর ভাবতে হবে না। কিন্তু ভাবতে হতো এতদিন। কেন হতো? বিজেপি সরকার যখন এই কথা বলছে, মন্ত্রী যখন এই কথা বলছেন, তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2025 সালে কি বলেছিলেন শুনুন। That girl, she was studying in a private medical college. How they came out in the night at 12:30, especially the girl child at night time, they should not be allowed to come out in the outside. They have to protect themselves also. বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রির বেলা না বেরোতে। কেউ যদি রাত্রি 12:30টায় বেরিয়ে কোথাও যায়, যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে, ও ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। দেখুন, 7 দিন সরকার গঠনের পর 7 বিষয়ে জোর, এবং এই 7 টার্গেট পূরণ। আমরা এই গত 7 দিনে আমরা দেখেছি সরকারকে একেবারে অ্যাকশনে, যেমন কথা তেমন কাজ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, এবং সরকার গঠনের 7 দিনের মধ্যেই 7 টার্গেট। প্রতিশ্রুতি পূরণ থেকে মুখ্যমন্ত্রীর বার্তার পরেই সপ্তাহভর অ্যাকশনে নয়া সরকার। এই প্রত্যেকটা বিষয় 7 টার্গেট নিয়ে ইন ডিটেল আপনাদেরকে জানাবো। তার আগে যে 7 টার্গেটের কথা আমরা বলছি, সেগুলো কি কি আসুন আপনাদেরকে দেখাই গ্রাফিক্যালি। প্রথম টার্গেট, অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা। যেমন কথা দেওয়া হয়েছিল তেমন কাজ। 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা করে ঢুকতে শুরু করবে। তার পাশাপাশি একেবারে মহিলা সেন্ট্রিক যে খবর, মহিলাদের সরকারি বাসে নিখরচায় যাত্রা। সরকারি বাসে ট্রাভেল করার জন্য মহিলাদের টাকা লাগছে না। তার পাশাপাশি উইমেন এম্পাওয়ারমেন্ট, নারী স্বাধীনতা, এই নিয়ে আমরা বহুবার বহু সময় কথা বলেছি, কিন্তু তাতে জোর দেওয়া হয়েছে এই সরকার আসার পরেই। নারী স্বাধীনতায় জোর। নাম্বার 4, আরজিকর তদন্ত। যে আরজিকর তদন্ত নিয়ে নানা প্রশ্ন উঠে এসেছিল, সেই আরজিকর তদন্তের ফাইল খুললো। তৎকালীন 3জন IPS কে সাসপেন্ড করা হলো। অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি পদক্ষেপ। আর তার পাশাপাশি আরো একটা পয়েন্ট, 5th পয়েন্ট, আমরা দেখেছিলাম বিজেপি মাছ খেতে দেবে না, এরকম একটা জুজু তৈরি করে রাখা হয়েছিল ভোটবঙ্গে, কিন্তু সেই মাছ বন্ধের জুজুও একেবারে ভোঁতা হয়ে গিয়েছে। পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেশের সীমান্ত সুরক্ষা। দেশের সুরক্ষায় সীমান্ত সেল কাঁটাতার দেওয়ার জন্য আগামী 45 দিন ঘোষণা হয়েছিল গত সোমবার। তারপরে 45 দিন টার্গেট, এবং সেই 45 দিনের মধ্যে BSF কে জমি হস্তান্তরের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বেশ কিছু জায়গায় আমরা দেখেছি কাঁটাতার বসে গিয়েছে। এবং তোলাবাজি, যে তোলাবাজিতে বারবার সরব হয়েছেন বিভিন্ন পক্ষ, সেই তোলাবাজি একেবারে আউট। এই 7টা পয়েন্ট আমরা জানিয়ে কথা বলবো আগামীতে, সেই 7টাই হচ্ছে টার্গেট। আসুন প্রথম যে পয়েন্ট, তার দিকে নজর রাখি।